বাহাদুরি করো না। আজকের রাজা কালকের ফকির, কথা বলেন ঠিক না বেঠিক? আজকের ক্ষমতায় আছো, আগামীকাল সূর্য ওঠার আগেই তোমার ক্ষমতা শেষ হতে পারে। আজকের পাওয়ার আছে, কালকে তোমার পাওয়ার না থাকতে পারে। আজকে যারা তোমার স্যালুট দিচ্ছে, কালকে ওরাই কোমরে দড়ি বেঁধে জুতা পিটা করতে করতে জেলে নিয়ে যায়। কারে ভয় দেখাও? 17 বছর লড়াই করে টিকে আছি। 17টা বছর লড়াই করে এখন আমরা টিকে আছি। আরো যদি 17 বছর লড়াই করতে হয়, আমরাই টিকে থাকবো। তোমরা 7 দিন টিকতে পারবে না। বিশ্বাস না হয় ক্ষমতা ছেড়ে দিয়ে ময়দানে আসো, দেখি তোমার বাহুতি কত জোর আর আমার বাহুতি কত জোর। আমাদের আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। কয় অমুক লোকটা খুব খারাপ। এত খারাপ লোকটা এত লোক জানাজা পড়ে কেন? আল্লামা সাইদিরে কিছু লোক খারাপ বলে। সাইদি মরার পরে আমি জানাজায় গিয়েছিলাম, বাইরে সেজে লোক, আমার জীবনে আমি দেখিনি এত বড় জানাজা। তাই ও লোকটা খারাপ বলি এত লোক জানাজা পড়তে গেল কেন? এই দুলা ভাই, আর যেই লোকের বিপক্ষে অবস্থান করার কারণে এই সমস্ত মানুষগুলোর ফাঁসি হয়েছে, আমৃত্যু কারাদণ্ড ভোগ করেছে, ওই লোকটার মৃত্যুর পরে তার লাশ পর্যন্ত কেউ দেখতে পায়নি, এমনকি তার জানাজা ওপেনলি হয়নি। উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছিলেন। ওনার স্ত্রী আর একটা মেয়ে কেঁদে কেঁদে বলেছিল, বাবা দীর্ঘদিন তুমি আমাদের খেদমত করলে, কিন্তু যাবার সময় তোমার মুখটাও দেখতে পেলাম না। যে আল্লাহ ওইটা করেছিল সে আল্লাহ এখন আছে না নাই? থাকলেও বাংলাদেশে নাই? আছে আছে আছে। অনেকে বোঝে না, গান্ডারের মতন চামড়া বুরু, সুরসুরি দিলেও লাগে না। গন্ডারের আজকে সুরসুরি দিলে 7 দিন পরে হাসে। তো আর এক লোক পাশে বসে, কিরে গন্ডার হেসে উঠে কেন কুট করি? ওই 7 দিন আগে কেটা সুরসুরি দিলে আজকে তাই অনুভব হয়েছে। এসব বলে গান্ডার মার্কা নেকা একা সুরসুরি দিলেও না লাগে না। যখন লাগবে তখন আর কোনো দিক পথ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাস্তে আমি আপনাদেরকে বলি, যারা এত ক্ষমতার দাপট দেখান, চেয়ারটা ছেড়ে ময়দানে আসেন, ক্ষমতাটা ছেড়ে ময়দানে আসেন। দেখি আপনারা কোন মায়ের দুধ খেয়েছেন আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। বগুড়ার মানুষ কোন মায়ের দুধ খেয়েছে আর আপনি কোন মায়ের দুধ খেয়েছেন। ক্ষমতাটা ছেড়ে মসনদ ছেড়ে ময়দানে আসুন। শুধু কয় খেলা হবে, তা খেলা হবে তা তোমরা নিজেরা নিজেরা খেলতেছে, কারণ আমাদের খেলতে দাও। এতদিন বলিয়া এলো বগুড়ার মাটিতে খেলা হবে আবাহনী আর মোহামেডান। এখন হঠাৎ করে আবাহনী নামতেই দিচ্ছেন, মোহামেডান খেলবে। জনগণ বলছে টিকিট কাটলাম আবাহনী আর মোহামেডানের খেলা দেখবো, তুমি এখন একা। তো বলতে আমরা এখন আবাহনী আর কি বলে আবাহনী আর মোহামেডান হচ্ছি। কি করে হবা? আমরাই 2 ভাগ হই, আবাহনী কি বলে মোহামেডান হব। ওনারা 2 গ্রুপ হয়ে ওনারাই খেলতেছে। আর এবার খেলা হবে, তা খেলা হবে তো তোমরা 2 গ্রুপ হইলি কেন? আমাকে একটু নামতি দাও। কিছু লোক বলে এবার মনে করতে হুজুর লাইন ঘুরিয়ে দিয়েছে। ওরে বাবা না, লাইন ঘুরিয়ে দিতে মাই খেয়ে মরব। বগুড়ার মানুষের আমি ভালো রকম চিনি। তোমরা কি মরে গেছো না বেশি আছো? বেঁচে আছো না মরে গেছো বগুড়ার মুসলমানেরা? এই 16 ডিসেম্বর পার করলাম। ডিসেম্বর আমার নেতা বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো। আমি যদি হুকুম দেবার নাও পারি, শত্রুদের মোকাবেলার জন্য যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবা। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু সেই তো, তাহলে যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে। ডাক আসলেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বগুড়ার মুসলমানদের আমি চিনি। বগুড়ার মুসলমানেরা বুক দেয়, পিঠ দেয় না। বগুড়ার মুসলমানরা যখন হজ মাহফিল, বিশেষ করে জিহাদির মাহফিল শুনতে আসে, তখন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসে যে জিহাদির মাহফিল যাচ্ছি, না জানি কি হয় তার ঠিক নাই। মা তুমি বিদায় দাও, মরলে শহীদ বাঁচলে কাজী।
আল্লাহরে যারা ভুলে যাবে তারা এই পৃথিবীতে কি হবে? অপমানিত হবে। আর কিয়ামতের দিন আল্লাহ কি করে তুলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, অন্ধ লোকগুলো বলবে আল্লাহ আমি তো বগুড়ার সল, বগুড়ার পোলা, তাই না? বগুড়ার পোলা না, আমি তো বগুড়ার সল, বগুড়ার পোলা, আমি তো চোখ নিয়ে এই কবরে এসেছিলাম, আমার অন্ধ করে উঠালে কেন? আল্লাহ বলবে বান্দারে তুই যখন দুনিয়ায় গিয়েছিলি তোর সামনে ছিল কি? আর ছিল একদল আলেম ওলামা। তুই কোরআন ভুলে গেছিলি, আলেম ওলামা ভুলে গেছিলি, ওয়াজ মাহফিল ভুলে গেছিলি। কোরআনের মাহফিলে তোর ভালো লাগতো না, যাত্রা গান ভালো লাগতো, সিনেমা ভালো লাগতো, তুই কোরআন চোখ দিয়ে দেখিস নাই, এই জন্য আমি আল্লাহ পাক তোরে অন্ধ করে উঠালাম। তাহলে কোরআন যারা দেখবে না, কোরআন ওয়ালাদের যারা দেখবে না, আল্লাহ তাদের কি করে উঠাবে? আরো জোরে বলেন কি করে উঠাবে? তাহলে আজকের কোরআনের মাহফিল ডেকে যারা বাড়ি যাবে বুঝতে হবে কিয়ামতের দিনে আল্লাহ তাদের কি করে উঠাবে, আর আল্লাহ পাক ওদের দিয়ে জাহান্নাম ভরে ফেলবে। সুতরাং সকলের কাছে দাবি কোরআনের মাহফিল যতক্ষণ হবে কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে। এবার হাদিসে জানান আল্লাহ রসুল বলেছেন তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহইয়াহিয়া, রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে থাকো, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক দান করবে, কোরআন হাদিসের মাহফিলে অল্প সময় বসে থাকলে আল্লাহ পাক ওই নেকি দান করবে। এখন আপনাদের সওয়াবের দরকার আছে না নাই? যে লোকগুলো দাঁড়ায় আছেন ওই লোকগুলোর মনে হয় সওয়াবের দরকার নাই, ওখানে বসার জায়গা না থাকলে মঞ্চে চলে আসেন, বসুন। কোরআন থেকে যদি পালাই তর্ক বিতর্ক করবে, কোরআন আল্লাহর কাছে তর্ক বিতর্ক করে বলবে আল্লাহ এই যে লোকগুলো আমার পিছনে আছে এরা সব আমার পক্ষের লোক ছিল। এই কোরআন তর্ক করে এবার বলবে আল্লাহ এই লোকগুলো সব আমার পক্ষের লোক ছিল, আমি এদেরকে নিয়ে জান্নাতে চলে গেলাম। সুতরাং কোরআনের পাশে যারা থাকবে, কোরআনের সামনে যারা থাকবে, কোরআন তাদের সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? আর এই কোরআনকে যারা পিছনে ফেলে চলে যাবে, কোরআনের আইন যারা মানবে না, কোরআনের বিধান যারা মানবে না, কোরআন যারা কি বলে সহযোগিতা করবে না, কোরআনের পক্ষে যারা থাকবে না, এই কোরআন পিছন দিক থেকে ধাক্কা দিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। আপনারা কোরআনের সুপারিশ কর্মে জান্নাতে যেতে চান না কোরআনের ধাক্কায় জাহান্নামে যেতে চান? কোরআনের পক্ষে থেকে সুপারিশ দিয়ে জান্নাতে যেতে চান কারা কারা? হাত তোলেন, একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান, হাত উঁচু করেছেন আপনারা, কি শুনবেন? আর আমিও কোরআন সহ হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে আপনি ওয়াদা করেছেন, আমি ওয়াদা করেছি, কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনি চলে যান আমার আগে তাহলে আপনি ওয়াদা ভঙ্গ করলেন। আর আমি যদি কোনো রকম গুলুজুলু করে, কোনো রকম ভয় ভীতির কারণে আল্লাহর কোরআনের আলোচনা না করে চলে যাই, তাহলে আমিও আদালত আখিরাত আল্লাহর কাছে দায়ী থাকবো। তাহলে আপনি কি আমারে ফেলাই রেখে চলে যাবেন? যেখানে ইউনিয়নের চেয়ারম্যান আছে সেখানে কিসের ভয়? শুনেছি থানার ওসি সাহেব আসার কথা ছিল, আসছে, তাহলে উনিও আসছে। সমস্যা কোথায়? আমরা কোরআনের কথা বলার জন্য এসেছি, কথা বলেন ঠিক না ঠিক? সমাজে ঘুষ খায়, ডাকাতি করে, চুরি করে, খুন করে, রাহাজানি করে, ধর্ষণ হয়, ধর্ষণ মামলা হয়, তারপরে কি বিয়ের আগে মা হয়ে ভোটে দাঁড়ায়, এদের কথা বলা যাবে না? কে বলেছে বলা যাবে না? যদি বলেন হুজুর ওয়াজ মাহফিলে কেন? ওয়াজ মাহফিল ছাড়া তো আমাদের রাস্তায় দাঁড়াই দেও না। রাস্তায় গেলি হয় গুলি, নাই মামলা, কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তায় গেলি হয় গুলি, নাই মামলা, তাহলে তা যাবো কোথায়? বস সঙ্গে গল্প করলু নাশকতার মামলা দেয়। জয়পুরহাটে এক মামলা হয়েছে, স্বামী স্ত্রী আজ সন্তান নিয়ে শুয়ে গল্প করতেছে, সামনে তো নির্বাচন, যে অবস্থা হচ্ছে এবারও তো ভোট দেওয়া যাবে না। তো স্ত্রী বলতে গত 2 বার আমি ভোট দিতে পারিনি, আর এবছর ওই একই অবস্থা। এর মধ্যে পুলিশ চারিপাশে ঘিরে ফেলেছে, দরজা নক করেছে, দরজা খুলে দেওয়ার পরে কি আপনারা? কয় ঘরে নাশকতার পরিকল্পনা চলছে। কথা কি বাড়াই বললাম? এরকম হচ্ছে না? হচ্ছে না? তাহলে ঘরে স্বামী স্ত্রী গল্প করলু নাশকতার মামলা খেতে হয়।
তাহলে ঘরে বলা যায় না, মসজিদে বলা যায় না, মাহফিলে বলা যায় না, রাজপথে বলা যায় না, স্বামী স্ত্রী গল্প করা যায় না, বউ ছেলে মিলে কথা বলা যায় না। তাহলে এক কাজ করেন, দয়া করে 182 দিনে আমাদের শেষ করে দেন, আর না তো ওই মায়ানমারের মতন করে দেন। অথচ আমাদের টাকায় ওনারা চলে, আর আমাদের কথা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যতই হরতাল অবরোধ করো না কেন, সরকারে আমরা বসেই আসি, বসেই থাকবো। যতই গুতুগুতি করো না, নাড়াতি পারবা না। আপনাদের এই নন্দীগ্রামের এক নেতা আমার এক মাহফিলে বলেছিলেন, ভাই যদি সুষ্ঠু ভোট হতো আমি ক্ষমতায় যেতে পারতাম না, সুষ্ঠু ভোট না হয়ে আমি ক্ষমতায় গেছি, সুতরাং এইরকমই থাক। নাম আমি বলবো না, বললে আবার তার ক্ষতি হতে পারে। কিন্তু এইরকম তো অনেকেই চায়, কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য স্মরণ করতে হবে আল্লাহকে, দুনিয়ার মানুষের স্মরণ করে লাভ নাই। আজকে মানুষকে স্মরণ করছে, আল্লাহরে ভুলে যে কিছুদিন পর ওই মানুষ তোমাকে লাথি মেরে ভারতে দাঁড়িয়ে দেবে। এই বাংলার জমিনে তোমার হয়তো কবর হবে না। ইতিমধ্যে অনেক নেতা মারা গেছে, জানাজা হয়নি, আর আগামীতে অনেক নেতা মারা যাবে, বাংলার জমিনে জনগণ কবর দিতে দেবে না। সব জায়গায় আল্লাহর স্মরণ যারা করবে না, তারা এই পৃথিবীতে কি হবে? লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আজকে পৃথিবীতে বহুত নেতা নেত্রীর জিকির হয়, আল্লাহ রসুলের জিকির হয় না। নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। দুলাভাই ছিল যেখানে, তোমরা ছিলে সেখানে। দুলাভাই এখন কবরে, তোমরা কেন উপরে? এরকম স্লোগান হয় না, হয় না? এই কিছুদিন, এই 2-1 দিনের ভিতরেই শুরু হয়েছে, কথা বলেন, কালকে রাত্রির থেকে শুরু হয়েছে, আর এখন তো হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। যেই না দিন কায়েমের পক্ষে কথা বলবেন, সেই যারা আপনার পক্ষে ছিল তারাই আপনার বিপক্ষে চলে যাবে। তার জ্বলন্ত প্রমাণ হলো চরমনার হুজুর। চরমনাই হুজুররা যতদিন পর্যন্ত রাজনীতিতে না এসেছিল, ততদিন চরমনাইকে অনেকে স্যালুট দিত। যেই না চরমনাই হুজুরা নির্বাচন করতে গেল, সেই বক্সিনে দাঁত উড়ে গেল। কথা কি বাড়াই বলতেছি? তাহলে কলেমার পক্ষে, নামাজের পক্ষে, হজের পক্ষে, রোজার পক্ষে দাওয়াত দিবেন, কেউ ইট পেট কেল মারবে না। যেই না সুদির কথা বলবেন, ঘুষির কথা বলবেন, সমাজে দিন কায়েমের কথা বলবেন, তখন দেখবেন আপনার যারা পক্ষে ছিল তারাও শত্রুতা বশত আপনার বিরুদ্ধে মিছিল করতেছে। নবী এতদিন সমাজে ভালো ছিল, যেই কালেমার দাওয়াত দিলেন, সেই বন্ধু সব কি হয়ে গেল? আবু লাহাব ইট পাটকেল নিয়ে আসলো। আবু জাহেল বলে, লাকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন শুনে না, কারণ কোরআন যে শুনে সে কালেমাওয়ালা হয়ে যায়। তাহলে যে আবু জেহেল আলামিন দিল, সাদিক দিল, মাহবুব বলল, সেই আবু জেহেল রসুলের কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। এই শত্রুতার জের ধরতে 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 মদিনা পর্যন্ত চলে গেল। মক্কায় ছিল পৌত্তলিকদের বাস, মদিনায় ছিল ইহুদি নাসারাদের বাস। ইহুদিরা আগের থেকে পরিকল্পনা নিয়ে বসেছিল, মোহাম্মদ আসলে মেরে দিতে পারলেই নবীর ধর্ম শেষ। এবার জায়েদের চাচা হারেসের ভাই রসুলকে মারার জন্য একটা তরবারি কিনলো, তরবারিতে ধার দিল, তরবারি নিয়ে রসুলের দরবারে আসলো, রসুলের সঙ্গে মোলাকাত করলো। রসুলকে মারার জন্য না সালাম দেওয়ার জন্য?
মারার জন্য বসে কেন? নবীজির সামনে বসে তরবারিতে হাত লাগালো। হঠাৎ করে খেয়াল করে রাসূলের পিছনে একজন টকবকে যুবক দাঁড়ায় আছে। এই যুবককে তো আমি কোথাও দেখেছি বলে মনে হয়। অনেকক্ষণ মেসেজ দিতে দিতে বলল, এ তো আমার এই ভাইয়ের ছেলে। কোন জায়গায় এসে কিডন্যাপ হয়েছে? ওয়াকাজের মেলায় এসে কিডন্যাপ হয়েছে 15 বছর আগে। চাচা জিজ্ঞেস করলেন, ভাতিজা কি নাম? জায়েদ। বাবার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ, মার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চাচা বললেন, না রে বাবা, তোমার আর একটা পরিচয় আছে। তোমার নাম জায়েদ আর তোমার বাবার নাম হারেস। তুমি না মদিনার ইহুদি বংশের ছেলে? তুমি না 15 বছর আগে কিডন্যাপ হয়েছিলে? জায়েদ কিছুই বলে না। জায়েদের চাচা রসুলকে এসেছিল কি করার জন্য? হত্যা করার জন্য, মারার জন্য। পরিকল্পনা বন্ধ করে সোজা এলাকায় চলে গেলেন। ভাইকে ডেকে বললেন, ভাই 15 বছর আগে হারানো সন্তান রসুলের দরবারে খুঁজে পেয়েছি। আমি রসুলকে মারতে যেয়ে দেখেছি রসুলের পাশেই তোমার সন্তান দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে হারেসের স্ত্রী অন্ধত্ব বরণ করেছে। হারেস বার্ধক্য উপনীত হয়েছে। দুইজন বুড়া বুড়ি অনেকগুলো টাকা নিয়ে নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি ক্ষুধার্ত মানুষ আপনার দরবারে বসে থাকলে পেটে ক্ষুধা থাকে না। কোনো অসুস্থ মানুষ আপনার কাছে আসলে মুখের লালা দাগা লাগাই দিলে সুস্থ হয়ে যায়। কোনো অসহায় মানুষ আপনার কাছে আসলে সে সহায় সম্বল নিয়ে বাড়ি ফিরে যায়। একজন ভিক্ষুক এসেছিল ভিক্ষি করতে, আপনি তারে কি কিনে দিয়েছেন? উড়াল কিনে দিয়েছেন। সে এখন ধনী হয়ে গেছে। অনেক প্রশংসা আপনার শোনা যায়। 15 বছর আগে ওয়াকাজের মেলার থেকে আমার সন্তানটা হারিয়ে গিয়েছিল, আপনার দরবারে খুঁজে পেয়েছি। যত টাকা নেন আপনি নিতে পারেন, আমার কলিজার মানিককে আমার কাছে ফিরিয়ে দেন। নবীজি বললেন, কে তোমার সন্তান? কয়, পিছনে যে যুবক দাঁড়িয়ে আছে এই যুবক আমার সন্তান। নবীজি পিছন দিকে তাকাই বললেন, জায়েদ, এই বুড়া মানুষ আর বুড়ি মানুষটারে তুমি কি চেনো? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনি। ওনাদের বাড়িতে আমি ছিলাম 10টা বছর। আর আপনার বাড়িতে আছি কয় বছর? 15 বছর। এখন আমার বয়স 25 বছর। নবীজি বললেন, জায়েদ, ইনি তোমার গর্ভধারিণী মা আর ইনি তোমার জন্মদাতা পিতা। ওদের চোখের পানি দেখে আমার দিলে মায়া হয়েছে রে জায়েদ। তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ফিরে যাও। জায়েদ কিছুই বলে না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি জিজ্ঞেস করলেন, জায়েদ কাঁদো কেন? জায়েদ জবান খুলে গেল। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বাবা আমাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখাইছে, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, ওই মায়ের বাড়িতে ছিলাম 10টি বছর। মা আমাকে কারণে অকারণে বকা দিয়েছে, বাবা আমাকে মেরেছে। কিন্তু আপনার দরবারে 15টা বছর আছি। 15 বছরের ভিতরে কোনো ত্রুটি দেখে আপনি কখনো আমাকে কালো মুখ করে কথা বলেন নাই। আপনি কখনো আমাকে বকা দেন নাই। একই কম্বলের ভিতরে আপনি ঘুমাইয়াছেন, আমিও ঘুমাইয়াছি। একই প্লেটের ভিতরে আপনি খেয়েছেন, আমি খেয়েছি। এই জন্য বুঝেছি পৃথিবীতে মা বাবার চাইতে আপনার দরবারটা সবচেয়ে বড় দরবার। আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বউ বাচ্চা, নেতা নেত্রী সকলের চাইতে রসুলকে বেশি ভালোবাসা না যাবে, ততক্ষণ কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না। নবীজি বললেন, জায়েদ হয় না, তুমি ঘরে ফিরে যাও। জায়েদ ফিরে গেলেন না। জায়েদের মার, জায়েদের বাবা হারেস আর হারেসের স্ত্রী এই কথা শোনার পরে দুইজন দাঁড়িয়ে গেলেন। তখনও পদ্মার আয়াত নাজিল হয়নি। নবীজির 2 কানা হাত ধরে দুইজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় বসে শুনেছিলাম আপনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আসার পরে আমাদের ইমানটারও মজবুত হয়েছে। আপনার চাইতে ভালো লোক আর পৃথিবীতে কেউ নাই।
যে সন্তানকে আমরা পেটে ধারণ করলাম সেই সন্তান আমাদেরকে এখন চিনতে পারে না আপনার দরবারে এসে, আমরা আমাদের সন্তানকে আপনার জন্য কুরবানি করে গেলাম। জীবনে কোনোদিন সন্তানের দাবি করব না, মাঝে মাঝে সে একটু দেখে যাব। ও আমার নন্দীগ্রামের মুসলমানেরা, আল্লাহ নবীর আচরণে বাপ মা ভুলে যেতে পারে সন্তান। সেই নবী হলো আমার নবী, আপনার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর আদর্শ আজকের সমাজে যদি চালু হতো, কেউ 10 তলা বাড়ি আর কেউ গাছতলায় থাকতো না। সেই নবীর আদর্শ আমার মাথায়, সেই নবীর আদর্শ আমার মুখে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর আদর্শ আমার গায়ে। এই জন্য সেই নবীর নামে বুক ভরা প্রাণ ভরা মহব্বতের সঙ্গে দুরুদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই বিশাল জনতা, আমরা আসছি কি শোনার জন্য? আমি কোরআন থেকে আলোচনা করো। সূরা সফের 3টা আয়াত পড়েছি। আমি এই সূরা সফের 3টা আয়াতের পরে ভিত্তি করে যদি কথা বলি, আমারে ফেলাই রেখে কি আপনারা চলে যাবেন? আমি পাশে একটা মাহফিল করে গেছি এখান থেকে কিছুদিন আগে, খিকিন্দা। ওখানে আলোচনা করেছিলাম জান্নাতি মানুষের গুণ। আজকে আলোচনা করব জাহান্নামী, মানে জান্নাতে যেতে চান কারা কারা, আল্লাহ কাদেরকে জান্নাতে দিবেন, এই ব্যাপারে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ বলতেছেন, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আওয়ামী লীগের কথা বলেন নাই, বিএনপির কথা বলেন নাই, জাতীয় পার্টির কথা বলেন নাই, জামাত ইসলামের কথা বলেন নাই, তাবলিগ জার্মানের কথা বলেন নাই। আল্লাহ বলছেন, ওমান আরাদান যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। কি ভুলে যাবে? জিকির ভুলে যাবে। জিকির মানে কি? স্মরণ। কার স্মরণ? কোন জায়গায়? আমির হামজা 925 দিন জেলে ছিল, বেরিয়ে তার সম্মান বেড়েছে না কমেছে? শিশু হুজুর রফিকুল ইসলাম মাদানী এখন বোধহয় হয়েছে মহিলা হুজুর, না ওই যে পিছন দিক চুল টুল থেকে এখন মনে হয় যে পুরুষ না মহিলা। যাই হোক, আমি ওই দিকে যাব না। ও জেলখানাতে আসার পরে সম্মান বেড়েছে না কমেছে? এরপরে এখন ভিতরে আছে কেডা? মামুনুল হক। মামুনুল হক জেলখানাতে বেরিয়ে আসলে সম্মান কমবে না বাড়বে? তাহলে হকের পক্ষে থাকলে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহ। এই জন্য হকের পক্ষে 1 ঘন্টা বেঁচে থাকুন, মরার পরে জনগণ বলবে না লোকটা ভালো ছিল। আর মুনাফিক হয়ে মারা গেলে কবরের পরে মানুষ জুতো নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ। যতই বাধা আসুক আমার গতি রোধ করা যাবে না। আমি ওই সন্তান হয়ে দুনিয়া আসিনি, একদিন বাঁচতে চাই, তবু সেটা বাঘের বাচ্চার মতন। 100 বছর পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। এরশাদ মারা গেছে, সবাই বলে মোনাফেক। মীর জাফর বড় নাম করা নেতা ছিল। মীর জাফরের কবরের পাশ দিয়ে যখন কেউ যায় এখনো থুতু ফেলে জুতো নিক্ষেপ করে। আর মীর জাফরের সময় নবাব সিরাজউদ্দৌলা, এখনো তার নাম শুনলে মানুষ অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করে। আমি সিরাজউদ্দৌলার পক্ষে 1 ঘন্টা থাকতে চাই, মীর জাফরের পক্ষে 32 বছর থাকতে চাই না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। সূরা সফ 28 নম্বর পারার 61 নম্বর সূরা। কত নম্বর পারা? 28 নম্বর পারার কত নম্বর সূরা? 61 নম্বর। সূরাটার নাম কি? সফ। সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ, জামাতবদ্ধ, একত্রিত হওয়া। কেমন? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা পাহাড়ের মতন। জামাতবদ্ধ হওয়া, একত্রিত হওয়া। যদি জামাতবদ্ধ একত্রিত হয়ে কাজ করো, সে কাজের ভিতরে কোনো রকম বিপর্যয় আসে না, সে কাজে আল্লাহ পাক বিজয় দান করে। আর আল্লাহ নিজেই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, একত্রিতভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো,
পৃথক হয়ে যেও না, কারণ পৃথক হলে সমাজে টিকে থাকা যায় না। আজকে যখন জামাতি হুজুররা মাইর খেল, বাংলাদেশের অন্য হুজুরগুলো যদি সব একসঙ্গে ময়দানে নামতো তাহলে চরমনার হুজুর দাঁত খুলে যেত না। যখন জামাতের হুজুররা মাইর খেল, হেফাজত, চরমনাই, তাবলিগ, ফুরপুরা সব যদি একসঙ্গে ময়দানে নামা হতো, হেফাজতের শাহবাগে হেফাজতের মাইর খাওয়া লাগতো না। আবার এখন চরমনাই হেফাজত মাইর খেয়েছে, এখন তাবলিগকেও 2 ভাগ করে দেওয়া হয়েছে। এখনো যারা আছো, যদি এখনো সময় না হয়, এখনো যদি ঐক্যবদ্ধ না হও, ওরা আমাদেরকে তিলে তিলে শেষ করে ফেলবে। এতদিন পর্যন্ত আন্দোলন হয়েছে জুদা জুদা, জার্সি আন্দোলন হয়েছে, এখন মারি খেতে খেতে বুঝেছো একত্রিত হওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। তার আগেই ওরা ময়দানের কাজ ফয়সালা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি প্রথম থেকে একত্রিত হয়ে যেত মুসলমান, বাংলার মুসলমান, আজকে মুসলমানদের মারি খাওয়া লাগতো না। গোলাপ ফুলির মতন লোক, গোলাপ ফুলির মতন লোক কোন হুজুর? এই গোলাপ ফুল মার্কা কোন হুজুর? জাকের পার্টি। জাকের পার্টি বুঝেছে যে আমরাও নেই, তাহলে নামতে 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 ফেরাই সব নেমেছে, কিন্তু মুনাফেকরা নামে না। যে মুনাফেকরা 26টা আসন নিয়ে এখন সন্তুষ্টি অর্জন করেছে, এই মুনাফেকরা 2 ঘন্টা আগে বলেছিল আমরা ভিক্ষা করে কারোর সঙ্গে দল করব না। আবার এরা ওই ভিক্ষার ঝুলি নিয়েই ঘুরে বেড়াচ্ছে। এরা মুনাফেক, মুনাফেক, মুনাফেক। আজকে কারে কি বলবো? এই জন্য আল্লাহ বলতেছেন সফফান কান্নাহুম বুনিয়ানু, শক্তভাবে শীষের আল্লাহ পাহাড়ের মতন ঐক্যবদ্ধ হও, ময়দান থেকে হটাতে পারবে না। সূরাটার নাম হলো সফ। সারিবদ্ধ হয়ে দাঁড়াও, জামাতবদ্ধ হয়ে দাঁড়াও। 14টি আয়াত, মদিনায় অবতীর্ণ সূরা সোমের ভিতরে একটা অন্যতম সূরা। 14টি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 10, 11, 12। কয়টা? এই 3টা আয়াত যখন নাজিল হয়, আল্লাহ নবী তখন মদিনার প্রেসিডেন্ট। কোন জায়গার প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুলের সঙ্গে কাফেরদের সঙ্গে সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধটার নাম কি? বদর। বদরের যুদ্ধ মুসলমানরা ছিল কয়জন? কাফেররা ছিল কত? 1000-এর উপরে। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করলো না, হেরে গেল। ওই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করলেন। তাহলে বোঝা গেল সংখ্যাগরিষ্ঠ বেশি হলে বিজয় অর্জন করা যায় না, সংখ্যায় কম হোক, যদি ঐক্যবদ্ধ থাকতে পারো আল্লাহ ওই জাতিরে বিজয় দিয়ে দেয়। এই জন্য এখন সবচেয়ে বড় জিনিস হলো ঐক্যের প্রয়োজন। ঐক্য ছাড়া রাস্তায় টিকে থাকা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একই কালেমার দাওয়াত দিয়ে কেউ বা কোটিপতি হয়, আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ বা জেল খেটে মরে। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। একই কালেমা পড়ে কেউ বিমানে চড়ে, আর একই কালেমার দাওয়াত দিতে যেয়ে কেউ ফাঁসির কাস্টে ঝোলে। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই সূরাটা যখন নাজিল হয়, রসুল তখন মক্কার প্রেসিডেন্ট। মক্কায় যাওয়ার পরে প্রথম যুদ্ধ হলো কি? বদর। দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1000। কাফেরদের সংখ্যা কত? 3000।
এই 1000 মুসলমানদের ভিতর থেকে 300 মুসলমান নিয়ে এক মৌলবী কেটে পড়েছিল। নামটা কি? এর মাথায় টুপি থাকতো না থাকতো না? এর মুখে কি দাড়ি ছিল? এর গায়ে কি পাঞ্জাবি ছিল? একই নবীজির পিছনে নামাজ পড়িনি, কিন্তু এই মুনাফিক কয়শো লোক নিয়ে কেটে বলল, 300 লোক নিয়ে কেটে বলল। আজও ওই মুনাফিকের রক্তে জন্মে কিছু মুনাফিক আমার দেশে আছে, এরা সময় আসলেই মুনাফিকি করে কেটে পড়ে। সারা জীবন বিএনপির ঘরে লালিত পালিত হইল, বিএনপির দলদারি করলো, ঠিক নির্বাচনের আগে হাটের কুরবানি গরুর মতন বিক্রি হয়ে গেল। এরা হলো টাটকা মুনাফিক, এরা হলো টাটকা মুনাফিক, গাদ্দার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সঙ্গে মিলান, নবীজির পিছনে নামাজ পড়লো, নবীজির ওহী নাজিল হওয়ার দৃশ্য দেখলো। এমনকি আব্দুল্লাহ বিন উবাই পিছনে বসে বসে নবীজির পিছনে খেয়াল করতেন। নবীজি যখন মসজিদের ভিতরে ঢুকতেন, আব্দুল্লাহ বিন উবাই দাঁড়ায় যেতেন, বগলে একটা লাঠি থাকতে হয়, মুসলমান শোনো 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 শোনো, নবীজি আসতেছে, খবরদার বিয়াদবি করবা না। নবীজির আলোচনা মনোযোগ সহকারে শুনবা, কারণ নবী যেটাই বলে কার কথা বলে? আল্লাহর কথা বলে। নবীজি যখন ওয়াজ করতেন, আব্দুল্লাহ বিন উবাই পিছনে 2 হাত লাগাইয়ে এভাবে শুনতেন। শুনতে শুনতে অনেক সময় অন্য মনস্ক হয়ে জিব্বা দিয়ে নাল টপ টপ করে পড়ত। একজন ধাক্কা দিয়ে কইতো, ভাই ভাই, আমি রসুলের কথা এমন মনোযোগ সহকারে শুনতে যে নাল পড়তিস, তা খেয়াল নেই। তাহলে কত বড় মনোযোগী রসুলের ওয়াজ, কত বড় মনোযোগ সহকারে শুনতেন। আপনাদের যেতে মনোযোগ আব্দুল্লাহ বিন উবাই বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। এই আব্দুল্লাহ বিন উবাই এত কাছের লোক। আব্দুল্লাহ বিন উবাই রাসূল উহুদের যুদ্ধে যাবে, 300 মৌলবি কেটে বলল, 300 হুজুর কেটে বলল। রাসূলের দলে থাকলো কয়জন? 700 লোক নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে গেলেন। কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর নবী মদিনার উহুদের যুদ্ধে মার খাইলেন। দান মোবারক শহীদ হয়ে গেল। হেলমেট ভেঙে ভিতরে কড়া ঢুকে বলল। আল্লাহর নবী আহত হয়ে পড়ে থাকলেন। আল্লাহর নবী এমন হয়ে পড়েছিলেন, সাহাবীরা পরে বলতেছে, আমরা রসুলকে দেখেছি, রসুলের মাথা নিচে, পা দুখানা উপরে, রসুল মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর নবী পা দুখানা আস্তে করে নাড়াচ্ছিলেন আর বলতেছিলেন, কে আছো আমাকে একটু উদ্ধার করো, কে আছো আমাকে একটু হেফাজত করো, কে আছো আমাকে একটু হেফাজত করো। আবু বকর যেয়ে দেখে নবীজির মাথা নিচে গর্তের ভিতরে পড়ে আছে, নবীজির পা দুখানা উপরে, নবীজি পা নাড়াচ্ছে। সাহাবীরা এবার রসুলকে যখন উঠাইছেন, রসুল বেহুশ, হেলমেট ভেঙে গেছে, কড়া এর ভিতরে ঢুকে গেছে। কড়া হলো ওই বর্ষির মতন, বর্ষি চেনেন আপনার? মাছ ধরা বর্ষি চেনেন? এই কড়া তীরের কড়াইয়ের ভিতরে ঢুকে পড়েছে। ঢোকার সময় সহজে ঢোকে, ট্যাংরা মাছের কাটার মতন। ঢোকার সময় সহজে ঢোকে, বাহির হওয়ার সময় গোস্ত ছিঁড়ে নিয়ে বাহির হয়। কড়া রসুলের ভিতরে ঢুকে পড়েছে, দান মোবারক ভেঙে গেছে। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে আছেন। সাহাবীরা তুলে ফেললেন। একজন নারী যুদ্ধের ময়দানে যেতে পারেন নাই, ওই নারী সংবাদ পেয়েছেন নবীজি আহত হয়েছেন, নবীজি হয়তো মারা গেছেন। ওই নারী ছুটতেছেন আল্লাহ রসুলের দিকে, আল্লাহ উহুদের ময়দানের দিকে। আল্লাহ নবীর কাছ পর্যন্ত এখনো যেতে পারেন নাই। একদল লোক লাশ নিয়ে কাঁধে করে নিয়ে আহত ভাই নিয়ে ঘরে ফিরতেছে। মহিলার সঙ্গে দেখা হলো। মহিলারে দেখে বলতেছে, বোন ফিরে যাও, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নারীটা বলতেছে, গো উহুদের সাহাবীরা, আমার স্বামীর সংবাদ দিতে উহুদের ময়দানে আসি নাই, উহুদের ময়দানে জানতে এসেছি নবী কেমন আছে। ওরা বললেন, আমরা শুনেছি নবী নাকি মারা গেছে, তবে দেখি নাই, তবে শুনেছি নবীও নাই, তোমার স্বামীও নাই। মহিলা উদ্যোগতিতে ছুটতেছে, ছুটতে ছুটতে কিছু দূর পরে দেখা গেল একজনের হাত নেই আর একজনের পা নাই, কাঁধে করে বাড়ি নিয়ে যাচ্ছে। মহিলাকে ডেকে বলতেছো, আল্লাহর বান্দি ফিরে যাও, উহুদের ময়দানে দেখেছি তোমার বাবা আর তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বললেন, বাবা ভাই কেমন আছে জানতে চাই না, বলো তো আমার নবী কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে আরেক দল আসতেছে, সে বলতেছে, তোমার 2 সন্তানকে উহুদের ময়দানে শহীদ হতে দেখেছি। মহিলা বলতেছে, আমার সন্তান কেমন আছে ও সংবাদ চাই না, কারণ বয়স আমার কম আছে, বিয়ে করলে আবার নতুন সন্তান হবে। আমার স্বামীর সংবাদ চাই না, কারণ স্বামী মারা গেলে আরেকজনের সঙ্গে বিয়ে করলে স্বামী পাওয়া যাবে।
আমার বাবার সংবাদ আমি জানতে চাই না, কারণ আর একজনকে বাবা বলা যাবে, কিন্তু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলেছে নবীর আশা খতম হয়ে গেছে, নবী চলে গেলে আর নবী পাওয়া যাবে না। বলো তো আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন আছে? আল্লাহ নবীর সাহাবীরা বলেন বলতে পারি না। মহিলা উদ্যোগতিতে দ্রুত গতিতে ছুটতে শুরু করলেন। যেই দেখে উহুদের পাদদেশে একদল মানুষ কান্নাকাটি করছে, রসুলকে ঘিরে রেখেছে, রসুলের কড়া বের করেছে, কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না। রসুল বেহুশ হয়ে পড়ে আছে। নারী রসুলের সামনে যেয়ে দাঁড়ালেন। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু চোখটা মিলে দেখেন, এই যে নারীটা দাঁড়ায় আছে এর স্বামী শহীদ হয়ে গেছে, বাবা শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছে। নবীজি চোখ মেলে মহিলার দিকে তাকাই বলতেছে, বোন আমি দুঃখিত, তোমার স্বামীকে আমরা বাঁচাইতে পারি নাই, তোমার ভাইকে বাঁচাইতে পারি নাই, বাবাকে বাঁচাইতে পারি নাই। মহিলা তখন কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মারা গেছে দুঃখ নাই, বাবা মারা গেছে দুঃখ নাই, ভাই মারা গেছে দুঃখ নাই, ছেলে মারা গেছে একটুও ব্যথা পাইনি, আপনি নবী বেঁচে আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। আমার ভাইরা, এই সেই উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ থেকে উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মারা গেছিল কতজন? 70 জন। তার ভিতরে মর্মান্তিক একটা মৃত্যু হয়েছিল, আমির হামজার মৃত্যু। আমির হামজা শুধু শহীদ হই নাই, আমির হামজার বুকটা চিরে ওরা কলেজা বের করেছিল। আমির হামজার পুরুষাঙ্গ কেটে নিয়েছিল, আমির হামজার চোখ তুলে নাক কেটে, নাক ফেটে, জিব্বা কেটে ওরা মালা বানিয়ে গলায় পরিয়ে ওরা আনন্দ করেছিল। এই সেই আমির হামজা যার নিয়ে তারা নাচানাচি করেছিল, ওই আমির হামজা উহুদের ময়দানে মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী যখন উহুদের ময়দান থেকে ফিরে আসলেন, রসুলের হেলমেট ভেঙে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে। 2-3 দিন পরে উহুদের যুদ্ধের থেকে ফিরে আসা সাহাবীরা মসজিদে নামাজ পড়তে এসেছে, জোহরের নামাজ পড়ে কেউ বাড়ি গেছে, এখনো কেউ বাড়ি যায় না। আয়াত কয়টার নাজিলের প্রেক্ষাপট বলতেছে, এখনো পর্যন্ত কেউ বাড়ি যায় নাই, কেউ বা মসজিদে বসে আছে, কেউ বাড়ি গেছে। এমন সময় মসজিদে আলোচনা হচ্ছে, এমন কি আমল আছে যে আমলটা করতে খুব কষ্ট কম কিন্তু পুরস্কার বেশি? এমন কি আমল আছে যে আমলটা করলে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না? এই আমলটার কথা আমরা নবীর কাছে জিজ্ঞেস করব, কিন্তু নবীর কাছে প্রশ্ন কে করবে? আবু বকর প্রশ্ন করে, আবু বকর বললেন না, নবী এখনো আহত। ওমর জিজ্ঞেস করো, ওমর বললেন না, নবী আহত। আলী জিজ্ঞেস করে, আলী বললেন না, আমার ক্ষত লাগে নাই, কিন্তু নবীর হেলমেট ভেঙে গেছে, দান মুবারক শহীদ হয়ে গেছে। নবীর চেহারার দিকে তাকাইলে আমার প্রাণে পানি থাকে না, আমি আর রসুলকে জিজ্ঞেস করতে পারবো না। এমত অবস্থায় নবীজি ঘরের থেকে বেরিয়ে এসে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যা আলোচনা করতেছিলে এই আলোচনাগুলো আরশে আজিমে পৌঁছে গেছে। আল্লাহ তোমাদের আলোচনা মদিনার মসজিদে বসে শুনেছেন। আল্লাহ পাক 3টা আয়াত নাযিল করে দিয়ে বলেছেন, এই 3টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে সে কখনো জাহান্নামে যাবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আয়াতগুলো আপনি পড়ুন। আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, তোমরা মসজিদে বসে আলোচনা করতেছে, তোমরা মসজিদে বসে আলোচনা করতেছো, কাজ করব অল্প, পুরস্কার নেব। কাজ করব অল্প, পুরস্কার নেব। অল্প কাজ করে জান্নাতে যাওয়া যাবে এমন কি আমল আছে? আমি আল্লাহ শুনেছি, তাই তোমাদের বলতেছি, হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা কাজের কথা, ব্যবসার কথা কি বলে দেব না, যেই ব্যবসা করলে তোমরা কেউ জাহান্নামে যাবা না। তাহলে জাহান্নামে যদি না যাই তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। তার 1 নম্বর কথা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো, আল্লাহর পরে ঈমান আনো, আল্লাহর পরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের পরে ঈমান আনো, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যতদিন এই পৃথিবীতে ইসলাম কায়েম না হয় ততদিন আল্লাহর পথে তোমরা সংগ্রাম করতে থাকো। কাজ কয়টা? খুব সহজ। একটা হচ্ছে আল্লাহর পরে কি করা, 2 নম্বর রসুলের পরে ঈমান আনা, 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা। আচ্ছা, এখানে বলুন তো, আমরা যারা আছি আমাদের আল্লাহর পরে ঈমান আছে না নাই? কম বেশি ঈমান আছে না? ঈমান মানে কি? বিশ্বাস করা।
বিশ্বাস, ইমান শুধু বিশ্বাস না, ইমান মানে ভক্তি করা, ইমান মানে বিশ্বাস করা, ইমান মানে ভালোবাসা, ইমান মানে আনুগত্য করা, ইমান মানে নেতৃত্ব মেনে চলা, ইমান মানে আল্লাহ রাস্তায় থাকা, ইমান মানে ইয়াকিন সহকারে বিশ্বাস করা। ইমানের অনেকগুলো অর্থ। তাহলে 1 নম্বর হলো বিশ্বাস করা কার উপরে? আল্লাহর পরে বিশ্বাস করলেই বিপদ আসবেই। ইমানদার যারা তাদের পরীক্ষা বেশি না কম? কিন্তু বেঈমান যারা তাদের কোনো পরীক্ষা নাই, কোনো পরীক্ষা নাই, কোনো পরীক্ষা নাই। ইমানদারদের পরীক্ষা সবচেয়ে ভালো ইমানদার ছিলেন নবী রাসূলগণ। পরীক্ষা বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। তারপরে ছিল সাহাবীরা, তাদের বেশি হয়েছে। তারপরে তাবে তাদের বেশি হয়েছে। আইম্মায়ে মুজতাহিদিন তাদেরও বেশি হয়েছে। খোলাফায়ে রাশিদিন তাদেরও বেশি হয়েছে। আমরা যত ইমানদার, পরীক্ষা তত বেশি দেওয়া লাগবে।